এই ভিডিওটা আমার ছট পুজোর দিন বানানো, তো ছাড়তে একটু দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত এবং সরি বলছি সবাইকে। তো আমার ইচ্ছা ছিল যে বেলুড় মঠের গঙ্গার ঘাটে বহুদিন ধরে ছট পুজো হয়ে আসছে, তো সেটা দেখার। তো আমি যেদিন ছট পুজো ছিল সন্ধেবেলায় বেলুড় মঠে পৌঁছানোর সাথে সাথে দেখছি এত ভিড়, মনে হচ্ছে না এখানে পুজো হচ্ছে কি মেলা হচ্ছে। তো একটু একটু পায়ে এগিয়ে গিয়ে গঙ্গার ঘাটে পৌঁছালাম, আর গঙ্গার ঘাটে গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড়। তো সেখানে কিন্তু পুলিশ নামতে দিচ্ছে না, কারণ যেহেতু পুজোর জন্য গঙ্গার ঘাটে তো সবাইকে সূর্য দেবতাকে বরণ করতে হয়, সেজন্য সাধারণ পাবলিকদের ওখানে নামা নিষিদ্ধ করে দিয়েছে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, আশপাশেও অনেকে করছিল, কিন্তু পুলিশ বারবারই বারণ করছে যে এখানে দাঁড়াবেন না, অযথা ভিড় বাড়াবেন না, আপনারা সাইডে সরে যান। তো আমিও ছাড়ার বান্দা না, তো আমি সেখান থেকে চুরি করে কিছু ভিডিও আমি তুলে নিয়েছি। তো এত ভালো লাগলো, কি বলবো বন্ধুরা, যে এখানে এত আনন্দ হয় ছট পুজোর। তো সেটা কিছুক্ষণ দেখে উপভোগ করে আমি বেলুড় মঠটা একটু ঘুরে নিলাম। যেহেতু সন্ধে হয়ে আসছে তো আমাকে ঘরে যেতে হবে, এজন্য আমি একটুখানি ঘুরে নিয়ে আমার গন্তব্যে আমি পৌঁছে গেলাম। তো গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে দেখছি বাইরের গেটটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে আলোর উৎসব চলছে, যেন মনে হচ্ছে আবার নূতন করে দীপাবলি শুরু হয়েছে। তো এখানে আলো দিয়ে সাজানোর মূল কারণ এই কোয়ার্টারের ভিতরেও কিন্তু ছট পুজো হয়। তো এখানে যেহেতু ছট পুজো হয় প্রতি বছর, এই জন্য এখানটায় সাজানো হয়েছে। আর এত সুন্দর লাইটিং করেছে যেন মনে হচ্ছিল সত্যিকারের বোধহয় আলোর উৎসব দীপাবলি আবার শুরু হয়েছে। তো সেটাও একটু ভিডিওর মধ্যে কভার করে নিলাম। আর বাড়িতে ফেরার সময় রাস্তায় ফুচকা পেয়েছিলাম, সেখান থেকে একটু ফুচকা নিয়ে নিলাম। আমি আর আমার বোন ঘরে গিয়ে ফুচকা খাবো, সেজন্য আর কি সাথে ফুচকা, টক জল সব নিয়ে নিয়েছি। আর যেতে যেতে এই ভিডিওটাও ছোটোখাটো একটা করে নিলাম, কারণ আমার ব্লগ ভিডিও অনেক দিন দেওয়া হচ্ছে না, সেজন্য ভাবলাম যে আর কি ভিডিও করব। তো এটাই আমি আজকে বানালাম। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর কারা কারা ছট পুজো সম্পর্কে জানেন বা দেখেছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর সবথেকে বড় কথা, ছট পুজোর ঠেকুয়া খেতে আমার খুব ভালো লাগে।